পিতা হিসেবে আপনার কয়েকটা কাজ যেগুলো আপনাকে করতে হবে। নবীজি বললেন, শোনো, পৃথিবীর গার্জেন পিতাদেরকে বলা হয়েছে, নবীজি বলেছেন প্রতিটি পিতার জন্য জিম্মেদারি হলো তিনখানা। সন্তানের প্রতি পিতামাতার তিনখানা জিম্মেদারি রয়েছে, কাজ রয়েছে। প্রথম কাজ নবীজি বললেন, শোনো, যখন তোমার বাচ্চা জন্ম নিবে, যখন তোমার সন্তান সন্ততি জন্ম নিবে, তুমি পিতা, তুমি গার্জেন, তোমার প্রথম করণীয় হলো ওই বাচ্চাটার সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, আদর্শ নাম ছেলেটার মেয়েটার রাখতে হবে। এটা হলো পিতামাতার জন্য জিম্মেদারি, সন্তানের সুন্দর নাম রাখতে হবে। এখন সুন্দর নাম নাই, ছেলের নাম কি? বলছে ছেলের নাম বল্টু। ছেলের নাম কি? বল্টু। মুলি সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই মুলবি সাহেব বল্টু মানে কি? বলছে আবার মাদ্রাসায় পড়তে যায়। বিয়ে পড়াতে গিয়ে বলছে মেয়ের নাম কি গো? তো বলছে মেয়ের নাম পিঙ্কি। কি নাম বলুন আপনারা? পিঙ্কি। পিঙ্কি। ছেলের নাম রিঙ্কু, মেয়ের নাম পিঙ্কি, ছেলের নাম বল্টু। আচ্ছা বলুন, এগুলো আদর্শ নাম? এগুলো কোনদিন আদর্শ হতে পারে না। কিয়ামতের দিন আপনার সঙ্গে আপনার পিতার নাম সমেত আল্লাহ তাআলা ডাকবে। তো কিয়ামতের দিন আল্লাহ যদি বলে পিঙ্কি, কেমন হবে বলেন? নিজেকে অপমান বোধ করবেন? এটা কথা বল না, করবে না? নাম রেখেছে রিঙ্কু, নাম আদর্শ হতে হবে, এটা পিতামাতার জিম্মেদারি যে বাচ্চা জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, নামের ভিতরে যেন শিরক না থাকে। এখন অনেক বাচ্চার নাম আছে শাহজাহান, নাই আপনাদের? শাহজাহান নাম নাই? শাহজাহান মানে কি ভাই? শাহজাহান মানে হলো জগতের বাদশা। আচ্ছা ও কি জগতের বাদশা না? জগতের বাদশা কে ভাই? বলুন আপনারা, বলুন। আল্লাহ। তাহলে নামের মধ্যে শিরক আছে, নামের মধ্যে কি আছে? শিরক আছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর পিতা যখন তোমার বাচ্চা জন্ম নিবে, তখন তুমি সুন্দর নাম রাখো, নামটা যেন সহি শুদ্ধ হয়, নামের ভিতরে যেন শিরক না পাওয়া যায়, নামের মধ্যে যেন সুন্দর একটা অর্থ দাঁড়ায়, মানে দাঁড়ায়। এইরকম নাম তুমি সন্তানের রাখো, কারণ কিয়ামতের দিন ব্যক্তির নাম আর তার সঙ্গে তার পিতার নাম সমেত আল্লাহ ডাকবে। একটা লোক এসেছে নাম জিজ্ঞাসা করার জন্য, মুলি সাহেব ছেলে হয়েছে নাম বলেন। তো বলছি যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ। কি নাম? বুঝে আব্দুল্লাহ রাখেন। বলে চলবে না, আমাদের গ্রামে আছে। তাহলে আব্দুর রহমান রাখো। বলে না, তাও চলবে না, আমাদের গ্রামে আছে। তাহলে আব্দুল গাফফার রাখো। কিন্তু ওটা তো আমার মামাতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? বলছে মামাতো ভাইয়ের ছেলের নাম। আচ্ছা, তাহলে আব্দুল করিম না, চলবে না, পশ্চিম পাড়াতে আছে। কোন নামই চলবে না, তো নামটা রাখবে কি রে বাবা? কইছে মুলি সাহেব এমন একটা নাম দিন, আনকমন নাম, এলাকাতে আর নাই। তখন বুঝি এমন নাম আর কোথায় পাওয়া যাবে? তখন বুঝি তাহলে জাহান্নামী রাখো। বলে এটাই ঠিক আছে, এই নাম কোথাও না। আল্লাহর কসম করে আপনাকে জালসার স্টেজে বলছে, অপিক ক্যামেরা। আমাদের পাশে একটা গ্রাম আছে, আমাদের গ্রামের মধ্যেই পড়ে। পাড়াটার নাম হলো মোলাঘাটা, পাড়ার নাম বলে দিলাম। আমাদের সমবয়স হবে, একটু ছোট হবে। নাম রেখেছে আবু জাহেল। কি নাম রেখেছে? আবু জাহেল। এখন দেখছে যে আরবি, বুঝতে পারছেন নাম কি? আরবিতে আছে, হাদিসে আছে, ওই লিগা বাপ নাম রেখে দিয়েছে। তো বাপ যদি এই নাম রাখে, তো সন্তান কি বাপের সেবা করবে? আপনারা বলুন করবে? এরা কথা বলে করবে? আবু জাহাল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, মূর্খর বাপ। এই ছেলে যদি আবু জাহাল নাম রাখে বাপ, তাহলে এই ছেলে অবস্থা কি হবে বড় হয়ে? বলুন। আর এই ছেলেটা বাপের খিদমত কিভাবে করবেন বলুন? ছেলের নাম আব্দুল্লাহ রাখেন, পাড়ায় পাড়ায় আব্দুল্লাহ হয়ে যাক, অলিতে গলিতে আব্দুল্লাহ হয়ে যাক, তাতে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না।
পাড়ায় পাড়ায় নাম হয়ে যায়। আব্দুর রহমান রাখেন, এমন নাম রাখেন যে নামের মধ্যে কোনো শিরক নেই, যার একটা সুন্দর নাম পাওয়া যায়। আমাদের বন্ধু বলেছে, মমতাজুল ইসলাম বলেছিল ইয়াসিন নাম রাখা যাবে না। বাস এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। কেন যাবে না? বলে ইয়াসিন নামের অর্থ খুঁজে পাওয়া যায় না। ইয়াসিন নামের অর্থ কেউ জানে গো? জানে না, কিন্তু কোরআনে আছে। তো কোরআনে থাকলেই যে রাখতে হবে এমনটা নয়। কোরআনে তো আবুল আহাবের নামও আছে। কোরআনে কি আছে? আবুল আহাবের নামও আছে। হাদিসে আবু জাহালের নাম আছে, উতবা, সাইবা, তাদের নাম আছে। তাহলে এমন নাম রাখো, নাম যেন সুন্দর হয়। দ্বিতীয় নম্বর, পিতামাতার জন্য জিম্মেদারি রয়েছে। যখন তোমার বাচ্চার 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর অর্থাৎ জ্ঞান হতে থাকবে, বুঝার মতন কিছু ক্ষমতা হয়ে যাবে, তখন ওই বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। এই ডিউটিটা পিতামাতার জন্য আল্লাহ জিম্মেদারি করেছে। ওতে পিতা তুমি, মাতা তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। এখন শিষ্টাচার শিক্ষা দিচ্ছে, ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে বাপ, চাচা এসছে, বাপ বলতে হবে বেটা ওটা তোমার চাচা, সালাম করো। বাবা ওটা তোমার চাচা হয়, সালাম করো। ছেলে বলবে আসসালামু আলাইকুম। এটা হলো শিষ্টাচার, এর নাম হলো আদব। এর নাম কি বলুন আপনারা, বলুন আদব। কিন্তু এখন কি বলছে? টাটা টাটা টাটা। বলুন এটা আদব? কথা বলে না, এটা আদব? আদব নয়। আচ্ছা, মাঝখানে একটা এলান করে দিচ্ছি, এখানে একটা চাবি পাওয়া গেছে, চাবিটা কার আছে নিয়ে যাবেন, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। চাবি আছে মোটর বাইকে। তো আমি যে কথা আপনাকে বলতে চাইছি, তাহলে শিষ্টাচার শিক্ষা দাও। এখন বাচ্চাদের শিক্ষা দিবে কে? মা। প্রথম মাদ্রাসা ছাত্রর জীবনে, বাচ্চার জীবনে মা। এখন বাচ্চাকে নিয়ে মা ঘুমাতে যাচ্ছে, মা যদি গান না বলে বাচ্চা নাকি ঘুমায় না। বলুন এটা কি আদব শিক্ষা দেওয়া হচ্ছে? আপনারা বলুন। বাচ্চাকে কোলে নিয়ে মা কি করছে? গান শোনাচ্ছে। বলছে মুলি সাহেব বাচ্চা যদি গান না শুনে তাহলে ঘুমায় না। জি, আবার বাচ্চাকে ঘুম দেওয়ার সময় গান শোনাচ্ছে। নবী বলছেন শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। বাচ্চাকে ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাও, দোয়া পড়িয়ে তারপরে ছেলেকে ঘুমাও। এখন আপনারা বলুন, এখনকার মায়েরা বাচ্চাদের দোয়া বলে? বলুন দোয়া বলে না। দোয়া বলে না বললেও ভুল হবে, ইংরেজিতে দোয়া বলে। ইংরেজি দোয়া কি জানেন? বেটা গুড নাইট, বেটা গুড নাইট। এটা হলো ইংরেজিতে দোয়া। আচ্ছা বলুন এটা কি আদব? জি না। নবীজি বললেন শিষ্টাচার শিক্ষা দাও। যদি বাচ্চার নাম সঠিকভাবে সহি নাম রাখো, বাচ্চাকে যদি শিষ্টাচার শিক্ষা দাও, বড় হয়ে এই বাচ্চা কোনদিন বাপের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু বাচ্চাকে শিখাই দিলেন না, তো কি আপনাকে সম্মান করবে? এটা উপন্যাস বলছি, তাহলে বুঝতে পারবেন। এরা সবাই কে? আপনারা কি দাঁড়িয়েছেন কেন ভাই? এখানে এতটি লোক দাঁড়িয়েছেন, কি ব্যাপার? হয় বস, নাহলে চলে যান মাদ্রাসায়, চলে যান, দেখতে পাবো না, বলবো না, বস। এটা উপন্যাস বলছি আপনাদের। এদিকে তাকান, 12টা বাজবে কিছুক্ষণের মধ্যে, শোনেন এদিকে তাকান। এক বাপের 2টি বেটা। আপনারা বলুন একটু, কটা বেটা বললাম? 2টি বেটা। এক বেটাকে কলকাতাতে পড়াচ্ছে, আরেক বেটাকে গরু রাখাল বানিয়েছে। ইনসাফটা খালি দেখালেন। একজনকে গরু রাখাল বানিয়েছে, আরেকজনে কোথায় পড়াচ্ছে? কলকাতা। একদিন ছেলে দুটোকে বিয়ে করাবে, বাপ চিন্তা ভাবনা করছে, এবারই উবারি বউ খুঁজছে, পাড়াও পাড়া খুঁজছে। তো কোন কারণে একদিন ছেলে এসছে কলকাতা থেকে, বড় ছেলে এসেছে কলকাতা থেকে, যেটা কলেজে পড়ে কলকাতাতে, বিশ্ববিদ্যালয়। এসে দেখছে যে মা বাপ ঝগড়া করছে। তো স্বামী স্ত্রীতে ঝগড়াটা হতেই পারে, জি ঝগড়া করছে। তখন ছেলেটা লজ্জাতে ঘর থেকে বেরিয়ে গেল, আর মা দেখলো, বাপ দেখলো যে ছেলে আমাদের ঝগড়া দেখে লজ্জাতে চলে গেল। এবার ছেলে বাপকে যে বলছে, আব্বা মা বুড়ি হয়ে গেছে, মার সঙ্গে আর ঝামেলা করিয়েন না, মেয়ে মানুষ একটু ওরকম টেরা হবে, তো ওকে নিয়ে তো মাতামাতি করিয়েন না, কি লাগবে আমাদের বলেন। শিক্ষিত ছেলে মাকে বাপকে বাপের মতন বুঝিয়ে দিয়ে মাকে যে বলছে, মা আব্বা বুড়া হয়ে গেছে, কেন ঝামেলা করবেন, কিছু দরকার তো আমাদের বলেন, আমরা বড় হয়েছি।
শিক্ষিত ছেলে মাকে মায়ের মতন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা মিটে গেল। ছেলে কলকাতা চলে গেছে, ওর ছোট ভাই গরুর রাখাল, বুঝলেন? 3 দিন পর ও ছোট ভাই সন্ধ্যাবেলা গরু টুরু একদম বেঁধে দিয়েছে, ঘেমে গেছে, সান করে গরু লাঠি জ্বালিয়ে ঘরে ঢুকছে। তো ঢুকেই দেখছে যে মা আর বাপ দুজনাতে বাম্পার ঝগড়া করছে। গরুর রাখাল দেখছে ঝগড়া করছে, কি করবে? এই গরুর রাখাল আর চিন্তা করতে পারছে না ঝগড়াটা বন্ধ করব কি করে। ওর হাতে ছিল গরুকে মারার লিগে লাঠি, ও লাঠি দিয়ে বাপকে দুবারই মেরেছে, মাকে দুবারই মেরেছে। মা বাপকে দুবারই করে মেরে দিয়েছে, যে ঝামেলা মিটে গেছে। বাপ মা খালি টেনশন করছে, এখনো ছেলে আমাদের মারে, এই খবর যদি এলাকার লোক জানে তো কেউ আর বেটি দিবে না। দিবে না। রাতের বেলায় বিচার বসেছে, চাচাদেরকে নিয়ে বসেছে। চাচা হিসেবে মানে চাচা এত রেগেছে, কথা বের হচ্ছে, খালি গাধা ভেড়া কথা বাপ মাকে মারছে। চাচা তো রাখছেন কেন? মাথা মোটা হুঁশ আছে তো, তুই এখনো তোর বাপ মাকে মারছিস, বুড়া হাতি ছেলে, তোর হুঁশ হয়েছে? কেন চাচা মেরেছি? মেয়েদারি হলো তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভালো সঙ্গী দেখে যখন তারা সাবালক হবে, বাতের ক্ষমতাবান ছেলে হবে, তখন তুমি তোমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও, ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও। এটা হলো পিতার জন্য জিম্মেদারি। তাহলে ভালো সঙ্গী কোথায় পাওয়া যাবে? আপনি আপনার ছেলেটাকে বিয়ে করাবেন, মেয়ে খুঁজছেন, ভালো মেয়েটা কোথায় পাওয়া যায়? কোন গ্রামে গেলে ভালো মেয়ে পাওয়া যাবে? কোন কোন গুণ থাকলে মেয়েটাকে ভালো বলা যায়? আল্লাহর নবী বলেছেন, আমি নবীর জামানায় 4খানা গুণ দেখে মেয়েদের বিয়ে হতো, 4টা গুণ দেখে নারীদের বিয়ে করা হয়। আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা', 4টা বিষয় লক্ষ্য করে মেয়েদের বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। মেয়েটার মাল, মেয়েটার বাবার মাল, মাল দেখে তুমি বিয়ে করো। তুমি তোমার ছেলেটাকে বিয়ে করাবে, তোমার ছেলের শ্বশুরের মালটা দেখো। মাল দেখবো বলতে কত টাকা আছে, কতটি জমি আছে না, বরং তোমার ছেলের যে শ্বশুর হবে ওর ইনকামটা হালাল কিনা দেখো, ওর মালটা হালাল কিনা দেখো। কারণ তোমার ছেলেটা তার বাড়ির মেহমান হবে, মাল যাচাই করো তোমার ছেলের হবু শ্বশুরের ইনকাম গুলো হালাল হালাল আছে কিনা। অতএব মাল দেখে নারীদের বিয়ে করা হয়। দ্বিতীয় নম্বর, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ দেখা হয়। বংশ কেন দেখতে হবে? বংশটা কেন দেখা হতো শুনে নাও। আল্লাহর নবী বলছেন, ছেলের জন্য বউ দেখবে, শোনো হে পৃথিবীর মায়েরা, নিজের ছেলের জন্য পুত্র বধূ করবেন, বৌমা খুঁজবেন। নবীজি বলছেন বংশটা দেখে নাও। দেখে নাও হতো সে জামানায় বলে, কি দেখবো বংশ? দেখো তো ওই মেয়ের বংশে কোনো কানা আছে কিনা জন্ম থেকে, ওই মেয়ের বংশে কেউ বোবা আছে কিনা জন্ম থেকে, ওই মেয়েটার বংশে কেউ হিজড়ে আছে নাকি তুমি দেখে নাও। অতএব বংশ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। 3 নম্বর নবীজি বলছেন, ওলি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কি